দেখুন পিঠেগুলো কত পাতলা হয়েছে। পিঠে তো নয়, যেন পাতলা কাগজের টুকরো মোড়া আছে। আপনাদেরকে দেখাই এগুলো কত নরম হয়েছে আর ভেতরটা কতটা জুসি। এই যে দেখুন ভেতরটা কতটা রসালো। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। শীত মানেই পিঠে পুলির উৎসব। আজকে বানাবো একদমই নতুন স্বাদে পেপার পিঠে। খুব সহজ পদ্ধতিতে বানাবো, যে কেউ বানিয়ে নিতে পারবেন। আর এই পিঠে মুখে দিলেই পুরো মিলিয়ে যাবে। চলুন কিভাবে বানাচ্ছি এই পেপার পিঠে দেখে নেওয়া যাক। একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, এতে আমার অল্প একটু গরম জল লাগবে। এক বাটি জল দিয়ে দিলাম। একটা বড় চামচের আমি 1 চামচ পুরো ভর্তি করে চালের আটা নিয়েছি, শুকনো আতপ চালের আটা। আপনারা চাইলে কিন্তু ভেজা আতপ চালের আটাটাও দিতে পারেন। আর এখানে আমি সম পরিমাণে নিয়ে নিয়েছি ময়দা। এটাকে এবার চেলে নেব। আর এখানে জলটা কিন্তু আঙ্গুল ডোবানোর মতন ঈষৎ উষ্ণ গরম জল নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। জলটা গরম হয়ে গেছে, একটা বাটিতে নামিয়ে নেব। অল্প অল্প দেব আর মাখাতে থাকবো, হাত দিয়েই মাখাবো। তিন চার মিনিট এইভাবে হাত দিয়ে মাখিয়ে নেওয়ার পর এরকম একটা আঠালো ভাব চলে আসবে। আবারও ঈষৎ উষ্ণ গরম জল দিয়ে কিন্তু একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটাকে এইভাবে ঈষৎ উষ্ণ, সম্পূর্ণ জলটা কিন্তু একদমই ঈষৎ উষ্ণ জল দিয়েছি। আর এটা আমি 5 মিনিট রেস্টে রেখে দেব। আর কতটা পাতলা হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন, এরকম ফোঁটা ফোঁটা পড়বে। এই যে দেখুন শেষে এরকম ফোঁটা ফোঁটা পড়বে, ওরকম পাতলা রাখতে হবে। ফ্রাইং প্যানে আমি দিয়ে দিচ্ছি চিনি। একদমই হালকা করে ক্যারামেল তৈরি করে নেব। এখানে দেখুন চিনিটা কিন্তু গলতে শুরু করেছে। একদম একটা লাইট কালার নেব, খুব বেশি কালার নেব না। ওই কারণে আমি এই অবস্থায় জল দিয়ে দেব। আর এটা মিলিয়ে যাবে। এখানে নিয়েছি ফ্রেশ কুচনো নারকেল। পুরোটা লাগবে না, তো আমি যতটুকু প্রয়োজন নিয়ে নিচ্ছি। এই যে দেখুন নারকেলের পুরটা এরকম একটা হালকা গোল্ডেন কালার এসছে। এই পর্যায়ে কিন্তু নামিয়ে নেব, বেশি শুকনো করা যাবে না, একটু ভেজা ভেজা অবস্থায় নামিয়ে নেব। ব্যাটারটাকে আমি এইভাবে 5 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম। চামচের পেছনটায় আপনারা দেখলে বুঝতে পারবেন, এই যে দেখুন এরকম একটা পাতলা একদম স্তর পড়েছে। ব্যাটারটাকে ঠিক এই রকম পাতলাই রাখতে হবে। ফ্রাইং প্যানটা হালকা করে গরম করে হালকা করে তেলটা ব্রাশ করে নিয়েছিলাম আগে থেকে। আর একটা ব্রাশের সাহায্যে এইভাবে ছড়িয়ে দিচ্ছি, যেহেতু পেপার পিঠে একদম পেপারের মতন পাতলা হবে। প্যানটা এবার উনুনের উপরে বসিয়ে দিলাম। অল্প আঁচে এটাকে কয়েক সেকেন্ড রাখবো। কয়েক ফোঁটা করে একটু তেল দিয়ে দিচ্ছি সাইড থেকে। আর এগুলো তুলতে কোনো রকমের সমস্যা হবে না। দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার আমি সাইডটা একটু ছাড়িয়ে নিচ্ছি খুন্তিটা দিয়ে। এইভাবে খুন্তিটা দিয়ে সাইডটা ছাড়িয়ে নিয়েছি। এবার 2 হাত দিয়ে এটাকে তুলে নেব। উল্টে নিয়েছি, মধ্যিখানে পুরটা দিয়ে দেব। চারদিক থেকে চৌকো করে মুড়ে নেব।
কত সহজে বানিয়ে নিলাম, দেখুন একদম কাগজের মতন পেপার পিঠে। একটা একটা পিঠে তৈরি করে বারে বারে প্যানটাকে মুছে নিতে হবে একটু কাপড়ে তেল নিয়ে বা ব্রাশে একটু তেল নিয়ে। এবার আবারও কিন্তু ওই ব্রাশের সাহায্যেই কিন্তু বানিয়ে নিচ্ছি। দেখুন কত সহজে কয়েক সেকেন্ডের মধ্যে এই পেপার পিঠেগুলো বানানো হয়ে যায়। আবারও আমি বসিয়ে দিলাম, কয়েক সেকেন্ডের মধ্যেই কালার চেঞ্জ হয়ে যাবে। ওইভাবে সাইডটা আবারও একটুখানি ছাড়িয়ে নিতে হবে, তারপর দুটো হাত দিয়ে একটু তুললেই কিন্তু এগুলো খুব সহজে উঠে আসবে। একদম কাগজের মতন পাতলা। পুনরায় ওইভাবে পুরটা দিয়ে দিচ্ছি। আর আপনারাও চেষ্টা করবেন এরকম একটা মোটা তলযুক্ত মানে ফ্রাইং প্যান নেওয়ার। আমি এখানে যেহেতু লোহার ফ্রাইং প্যান নিয়েছি। এই যে দেখুন, আবারও একটা বানিয়ে নিলাম। আবারও কিন্তু ওইভাবে ব্রাশের সাহায্যে ব্যাটারটা দিয়ে দিচ্ছে। যেগুলো মনে হচ্ছে মাঝখানে একটু ফাঁকা থেকে গেছে সেগুলো কিন্তু ডবল দিয়ে দেবেন। কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু এটা পুরোপুরি শুকিয়ে যাবে। দেখুন ওইভাবে কিন্তু আবারও একটা বানিয়ে নিলাম। কত পাতলা হয়েছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। মধ্যিখানে পুরটা দিয়ে দিচ্ছি। এটা কিন্তু এই যে পুরটা আমি চিনি দিয়ে বানালাম, আপনারা কিন্তু গুড় দিয়ে বানাবেন। গুড়টা আমার হাতের কাছে নেই, ওই কারণে কিন্তু গুড় দিয়ে বানালাম না। মুড়ে নিচ্ছি, একইভাবে মুড়ে নিচ্ছি। এই যে দেখুন সবগুলো ওইভাবে বানিয়ে নেব, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন পিঠেগুলো কত পাতলা হয়েছে। পিঠে তো নয়, যেন পাতলা কাগজের টুকরো মোড়া আছে। আপনাদেরকে দেখাই এগুলো কত নরম হয়েছে আর ভেতরটা কতটা জুসি। এই যে দেখুন ভেতরটা কতটা রসালো। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে একটা নতুন পর্বে।